আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও আমি নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ঘরে বসেই রেস্টুরেন্টের মতো পারফেক্ট মোমো বানানো যায়। এটা বানানো যেমন সহজ, খেতেও দারুণ। তাহলে চলুন মোমো বানানোর পুরো A to Z রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। মোমো বানানোর জন্য প্রথমেই আমি মোমোর উপরে শীটটা তৈরি করে নিব। এজন্য আমি নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। এখন আমি দিয়ে দিব 1 চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন আমি এটা হাত দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিব। এটা আপনারা হাত দিয়েও মিশাতে পারেন, আবার ছাঁকনি দিয়ে চেলেও নিতে পারেন। আমি এটা হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এটা দিয়ে দেব ফুটন্ত গরম পানি। এটা আপনারা পানিটা অল্প অল্প করে দিয়ে মিশাবেন। আমি কিন্তু এই ডোটা একদম শক্ত করব না, আবার অনেকটা নরমও করে ফেলবো না। বেশি নরম করলে দেখা যাবে কি আপনারা যে ফুলটা বানাবো তখন এটা ছিঁড়ে যাবে। এখানে আরও কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি। ভালো করে হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমি খুব সুন্দর একটা, বেশি শক্তও না আবার অনেকটা নরমও না, একটা ডো তৈরি করে নিয়েছি। এখন আমি কিছুটা তেল এটার উপরে এরকম হালকা করে দিয়ে দিব। এখন আমি এটা রেস্টে রেখে দিব 1 ঘন্টা। এটা 1 ঘন্টা রেস্টে রাখ, ততক্ষণে আমি ভিতরে মাংসের পুরটা তৈরি করে নিচ্ছি। কিমাটা তৈরি করার জন্য মুরগির এখানে বুকের মাংস থেকে প্রায় 200 গ্রাম পরিমাণ মাংস নিয়েছি। এটা কিন্তু আমি সম্পূর্ণ হাড্ডি ছাড়া নিয়েছি। এখন আমি এটাকে ব্লেন্ড করে নিব। আমি এখানে চিকেনগুলোকে ব্লেন্ড করে নিব, এজন্য ব্লেন্ডারে বসিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিব 3 কোয়া রসুন ও 2 টুকরা আদা, দিয়ে দেব হাফ চামচ কালো গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস। এখন আমি সব উপকরণগুলো ভালো করে ব্লেন্ড করে নিব। আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি এক এক করে সব উপকরণগুলো দিয়ে দিব। প্রথমেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি, গাজর কুচি। আমি 3টা কাঁচামরিচ ভিতর থেকে বিচিটা ফেলে 3টা কাঁচামরিচ কুচি করে দিয়ে দিচ্ছি। এখন আমি এটা ভালো করে মিশিয়ে নিব। দেখুন আমি ভালো করে এটা মিশিয়ে নিয়েছি। এখন আমি এই পর্যায়ে দিয়ে দেব স্বাদমতো লবণ। যেহেতু আমি সয়া সস দিয়েছি তাই লবণটা বুঝে দিবেন। আর দিয়ে দিব কিছু ধনেপাতা। এই দেখুন আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব ফুটন্ত তেল। এখন আমি তেলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এই পর্যায়ে আরও কিছু গোলমরিচ অ্যাড করে দিচ্ছি, তাহলে ফ্লেভারটা একটু ভালো আসবে। এই যে দেখুন তৈরি হয়ে গেল আমার মোমোর ভিতরে পুরটা। এখন আমি মোমোটা বানিয়ে নিব। এই দেখুন আমার আটাটা কত সুন্দর সফট হয়ে আসছে। এখন আমি আরেকটু মথে নিব। এখন আমি বাটিটা সরিয়ে বোর্ডের উপর নিয়ে নিলাম। এখন আমি এটাকে 2টা ভাগ করে নিব। এখানে একটা অংশ রেখে আমি আরেকটা তুলে নিলাম। এখন আমি একটা চাকুর সাহায্যে ছোট ছোট করে লেচি কেটে নিব। দেখুন আমি ছোট ছোট লেচি কেটে নিয়েছি। এখন আমি একটা রেখে বাকিগুলো তুলে নিচ্ছি। এখন আমি এটা দিয়ে ছোট একটা রুটি বেলে নিব। এখন আমি নিয়ে নিচ্ছি কিছু শুকনো আটা। আমি এই রুটিটাকে বেশি মোটাও করব না, আবার বেশি পাতলাও করব না। দেখুন আমার রুটিটা তৈরি করা হয়ে গেছে। আমি কিন্তু এটা বেশি পাতলা করিনি, আবার বেশি মোটাও করিনি। আমি এখন এক এক করে এরকম সবগুলো রুটি বানিয়ে নিব। এই যে দেখুন আমি রুটিটা বানিয়ে নিয়েছি। আমি এটা খুব ছোট করে একটা রুটি বানিয়ে নিয়েছি এবং বেশি মোটা করিনি। এখন এটার মধ্যে আমি মাংসের কিমাটা দিয়ে দিব।
মাংসের কিমাটা দিয়ে দিয়েছি। এখন আমি এটা ভাজ করে নিচ্ছি। এখন এখান থেকে একটা চাপ দিয়ে এটা মুখটা বন্ধ করে দিব। এখন আমি এই 2 পাশ থেকে 3টা করে বর্ডার দিয়ে দিব। আপনারা ভালো করে দেখে নিন। এইভাবে আমি বর্ডার দিয়ে দিচ্ছি। এখন আমি এই সাইডেও 3টা বর্ডার দিয়ে দিচ্ছি। এখন আমি মুখগুলো চেপে চেপে বন্ধ করে আটকে দিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেল আমার মোমো। এখন আমি এভাবে এক এক করে সবগুলো বানিয়ে নিব। এই যে দেখুন আমি এক এক করে আমার সবগুলো মোমো বানিয়ে নিয়েছি। এখন আমি এগুলো ভাপে দিয়ে দিব। আজকে আমি রাইস কুকারে ভাপিয়ে নিব, এজন্য আমি আগেই পানি গরম দিয়ে দিয়েছি। এখন আমি এটার উপরে ভালো করে তেল ব্রাশ করে নিব। আপনারা এটা ভালো করে তেল ব্রাশ করে নেবেন, না হলে কিন্তু এটা মোমোটা লেগে যাবে। আমি ভালো করে তেল ব্রাশ করে নিয়েছি। এখন এক এক করে সবগুলো দিয়ে দিব। আপনারা এটা ফাঁকা ফাঁকা দিবেন যাতে একটার গায়ে একটা লেগে না যায়। আমি এক এক করে সবগুলো দিয়ে দিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফিরে আসছি 10 থেকে 15 মিনিট পর। এই যে দেখুন আমি ফিরে এলাম। দেখুন আমার মোমোটা কিন্তু একদম পারফেক্টলি হয়ে গেছে। এখন আমি এক এক করে সবগুলো তুলে নেব। এই যে দেখুন আমি গরম গরম সার্ভ করে নিয়েছি আমার মজাদার চিকেন মোমো। দেখুন মোমোটার কালারটা কতটা সুন্দর হয়েছে এবং ভিতরটা দেখুন, দেখুন ভিতরটা কতটা জুসি হয়েছে এবং মাংসটা কিমাটাও কতটা পারফেক্টলি সিদ্ধ হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।